আজ থেকে ঠিক 4.5 বছর আগে যখন ইউরোপের মানুষ বুনো পশুর মতো গুহায় বাস করত আর মিশরের মানুষ মাত্র পিরামিড বানাতে শিখেছিল, ঠিক তখন ভারতের মাটিতে মাথা তুলে দাঁড়িয়েছিল এমন এক সভ্যতা যার আধুনিকতা আজকের নিউ ইয়র্ক বা লন্ডন শহরকেও টেক্কা দিতে পারে। কিন্তু কোনো যুদ্ধ নয়, কোনো রাজকীয় রাজপ্রাসাদ নয়, কোনো মন্দিরের চিহ্নও নেই, সম্পূর্ণ অহিংস এক জাতি। আর তারপর হঠাৎ একদিন এই বিশাল সাম্রাজ্যের 50 লাখ মানুষ যেন মাটির সাথে মিশে গেল। কোনো কঙ্কালে আঘাতের চিহ্ন নেই, নেই কোনো গণকবরের হদিশ। তাহলে রাতারাতি কোথায় হারিয়ে গেল ইতিহাসের সবচেয়ে রহস্যময় এক জাতি? গবেষকরা মাটির নিচে যা খুঁজে পেয়েছেন তা আপনার চেনা ইতিহাসকে এক ঝটকায় বদলে দেবে। আমাদের টাইম মেশিনকে পেছনে ঘুরিয়ে চলুন, ফিরে যাওয়া যাক খ্রিস্টপূর্ব 2500 অব্দে। 1920 সালের আগ পর্যন্ত দুনিয়া জানত ভারতের ইতিহাস শুরু হয়েছিল আর্যদের হাত ধরে। কিন্তু ব্রিটিশ রেল লাইনের কাজ করতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে থাকা এক অদ্ভুত শহরের সন্ধান মেলে। নাম তার মহেঞ্জোদারো, যার স্থানীয় অর্থ মরা মানুষের ডিবি। আর তার কিছু দূরেই আবিষ্কৃত হয় হরপ্পা। প্রত্নতাত্ত্বিকরা যখন মাটি খুঁড়তে শুরু করলেন তাদের চোখ চড়ক গাছ হয়ে গেল। 4000 বছর আগে তৈরি প্রতিটি বাড়ি পোড়া ইট দিয়ে তৈরি, রাস্তাগুলো একদম 90 ডিগ্রি কোণে কাটা, আর সবচেয়ে অবিশ্বাস্য হলো তাদের ড্রেনেজ সিস্টেম। আজকের ঢাকা বা কলকাতার চেয়েও উন্নত আন্ডারগ্রাউন্ড ড্রেন ছিল তাদের। কিন্তু প্রশ্ন হলো, 4000 বছর আগে এত নিখুঁত ইঞ্জিনিয়ারিং কিভাবে সম্ভব হয়েছিল? কে ছিল এদের মাস্টারমাইন্ড? সিন্ধু সভ্যতার প্রতিটি কোণ এক একটা ধাঁধা। তারা তৈরি করেছিল পৃথিবীর প্রথম সুইমিং পুল, যাকে আজ আমরা গ্রেট বাথ বলি। পানি যাতে চুইয়ে বাইরে না যায় সেজন্য তারা ইটের স্তরের মাঝে আলকাত্রা এবং জিপসাম ব্যবহার করেছিল। শুধু তাই নয়, তারা জানতো ওজনের সঠিক পরিমাপ। পুরো সভ্যতায় যে বাটখারাগুলো পাওয়া গেছে সেগুলোর ওজন একদম সমানুপাতিক। তার মানে সেখানে এক শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? পুরো মিশর বা মেসোপটেমিয়ায় যেখানে রাজা বাদশাদের বিশাল মূর্তি এবং অস্ত্রশস্ত্রের স্তূপ পাওয়া গেছে, সিন্ধু সভ্যতায় তেমন কোনো রাজপ্রাসাদ, মন্দির বা তলোয়ার ঢালের অস্তিত্ব নেই। তারা কি তবে যুদ্ধমুক্ত এক কাল্পনিক স্বর্গরাজ্যে বাস করত? কিন্তু রহস্যের শেষ এখানেই নয়। গবেষকদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো তাদের লিখিত ভাষা। স্ক্রিনে এই যে চিহ্নগুলো দেখছেন, এগুলোই তাদের লিপি। গত 100 বছর ধরে পৃথিবীর শ্রেষ্ঠতম বিজ্ঞানীরা চেষ্টা করেও এই লিপি পড়তে পারেনি। এই লিপির পিছনে লুকিয়ে আছে কোনো মহাজাগতিক সত্য। আর কেনই বা তারা হঠাৎ এই ভাষা ব্যবহার করা বন্ধ করে দিল? দীর্ঘদিন ধরে ঐতিহাসিকরা একটি থিওরি আমাদের বিশ্বাস করিয়ে আসছিলেন, আর্য আক্রমণ থিওরি। বলা হতো মধ্য এশিয়া থেকে আসা হিংস্র আর্যরা আক্রমণ করে এই শান্তিপ্রিয় সিন্ধু সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল। মহেঞ্জোদারোর রাস্তায় পড়ে থাকা কিছু কঙ্কালকে এর প্রমাণ হিসাবে দেখানো হতো। কিন্তু আধুনিক বিজ্ঞান এই থিওরিকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক ডিএনএ টেস্ট এবং ফরেনসিক রিপোর্টে দেখা গেছে সেই কঙ্কালগুলোর শরীরে কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল না। এমনকি তারা একই সময়ে মারাও যায়নি, বরং আলাদা আলাদা সময়ে তাদের মৃত্যু হয়েছিল। তাহলে আর্যরা যদি এদের মারেনি, তবে কে মারল? গবেষকরা যা দেখলেন তা স্তব্ধ করে দেওয়ার মতো। মাটির গভীর থেকে উঠে এলো এক নতুন ভিলেন, যার সামনে মানুষের কোনো ক্ষমতাই ছিল না। প্রকৃতির এই প্রতিশোধের নাম মেঘাখরা বা তীব্র জলবায়ুর পরিবর্তন। বিজ্ঞানীরা মহেঞ্জোদারোর মাটির স্তর এবং আইস কোর ডেটা পরীক্ষা করে দেখেছেন, খ্রিস্টপূর্ব 1900 অব্দের দিকে এই অঞ্চলে বৃষ্টিপাত প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। যে সিন্ধু নদ ছিল এই সভ্যতার লাইফলাইন, তা জলবায়ু পরিবর্তনের কারণে বারবার গতিপথ পরিবর্তন করতে শুরু করে। কখনো প্রলয়ঙ্কারী বন্যা, আবার কখনো বছরের পর বছর টানা খরা। কৃষিকাজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। সুপেয় পানির অভাব দেখা দিল। কোনো যুদ্ধ বা মহামারী নয়, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত 50 লাখ মানুষ বাঁচার তাগিদে তাদের প্রিয় আধুনিক শহরগুলোকে চিরতরে ত্যাগ করতে বাধ্য হলো। তারা ছোট ছোট দলে ভাগ হয়ে ছড়িয়ে পড়ল ভারতের গঙ্গা ও যমুনা নদীর অববাহিকায়। একটি বিশাল প্রযুক্তিসম্পন্ন সভ্যতা প্রকৃতির এক থাপ্পড়ে মাত্র কয়েক দশকের মধ্যে স্রেফ ধূলিকণায় পরিণত হলো। হরপ্পা আর মহেঞ্জোদারো আসলে কোনো মৃত শহর নয়, এটি বর্তমান মানবজাতির জন্য প্রকৃতির এক চরম হুঁশিয়ারি।
আজ আমরা আমাদের আধুনিক বিজ্ঞান, মেগাসিটি আর প্রযুক্তি নিয়ে অহংকার করি, কিন্তু সিন্ধু সভ্যতা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে কোনো সভ্যতাই টিকে থাকতে পারে না। যেদিন জলবায়ুর ভারসাম্য সম্পূর্ণ ভেঙে পড়বে, সেদিন আজকের নিউ ইয়র্ক, টোকিও বা ঢাকাও কি একইভাবে মাটির নিচে চাপা পড়ে পরবর্তী কোনো সভ্যতার কাছে রহস্য হয়ে থাকবে না তো? আপনার কি মনে হয়, সিন্ধু সভ্যতার মানুষ কি সত্যিই শুধু জলবায়ুর কারণে হারিয়ে গিয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো প্রাচীন গোপন সত্য? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে ইতিহাসের পরবর্তী কোনো রহস্যময় অধ্যায়ে। ধন্যবাদ সবাইকে।